আপনি যদি বিফ বিরিয়ানির বেস্ট রেসিপি খুঁজছেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আজকে আমি কোনো প্রফেশনালভাবে এই রেসিপিটি করিনি, একেবারে ঘরোয়া উপায়ে কীভাবে বেস্ট অফ দ্য বিরিয়ানি করা যায় আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ট্রাস্ট মি, এই রেসিপিতে রান্না করলে যে বিরিয়ানিটা এত অসাধারণ হবে আমি নিজেও অবাক। চলুন দেখি। প্রথমেই আমি প্যানে হাফ কাপ সরিষার তেল দিচ্ছি। আপনারা কতটুকু রান্না করবেন সেই পরিমাণে দিবেন। এখন 2 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দেবো, কিছুক্ষণ কালার আসার অপেক্ষা করতে হবে। আর আজকে আমি এই রেসিপিটা কোনো বাবুর্চি রেসিপি ফলো করে করছি না, এটা আমার পার্সোনাল একটি রেসিপি। আমি আমার মতো করে করছি, ঘরোয়া উপায়ে কিভাবে সহজভাবে আপনাদের করে দেখাতে পারি সেটাই আজকে রান্না করে দেখাচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ কালার হওয়ার পর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। এটাকে আবারও একটু ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব, কিছুটা আরও কালার আসার অপেক্ষা করতে হবে। আজকের এই বিফ বিরিয়ানিটা আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো একটু পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি টক দই দিয়ে দিব। হাফ কাপের মতো টক দই ফেটিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এই টক দইটাকে পেঁয়াজের সাথে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর জন্য আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি যাতে পেঁয়াজের সাথে টক দইটা ভালো মতো হয়ে যায়। এখন ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা আমি দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে আমি ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা দিয়েছি। আপনারা যদি এই বিরিয়ানি মশলাটা রেসিপি লাগে তাহলে আমাকে কমেন্টে বললে আমি এটা আলাদা করে দিয়ে দিব। ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা কিছুটা দিয়েছি, তারপর আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ প্যাকেটের বিরিয়ানি মশলা, আমি এখানে প্রাণের বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। বিরিয়ানি মশলাটা 2 টেবিলের মতো আবারও দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1.5 কেজি গরুর মাংস আমি ভালো মতো ধুয়ে দিয়ে দিয়েছি। গরুর মাংসটা আমি একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি। বিরিয়ানির যে সাইজ হয় সেই সাইজটাই করে আমি গরুর মাংসগুলো নিয়েছি। এখন এই মশলার মধ্যে গরুর মাংসগুলোকে আমি ভালো মতো একটু রান্না করে নিব। এই মশলা দিয়েই আমি গরুর মাংসটাকে রান্না করব। আমি এখানে কোনো প্রকার পানি দিব না, শুধু কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দিব। আজকে আমি এই রান্নায় খুব বেশি পরিমাণ আমি মশলা ব্যবহার করিনি, কারণ ঘরোয়াভাবে আমি এটি রান্না করার চেষ্টা করেছি, কিন্তু এর স্বাদ যে এত গুণ হবে আমি নিজেই ভাবতে পারিনি। আপনারা একবার হলেও এই বিফ বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের রান্নাটাও খুব বেশি ভালো হবে। এখন আমি ঢেকে দিচ্ছি, ফিরে আসছি মাংসটা সিদ্ধ হওয়ার পর। মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরও কিছু উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব। এখন 2 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে এই বিরিয়ানির একটা শাহি ফ্লেভার আসবে। তারপর আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। বিরিয়ানি রান্নাতে কখনও মাংসর সাইজগুলো একটু বড় করবেন না, সবসময় একটু ছোট ছোট রাখার চেষ্টাই করবেন। আর এর মধ্যে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মধ্যে একটু ঝাল ঝাল হলেই খুব বেশি ভালো লাগে, তাই আমি এর মধ্যে খুব বেশি কাঁচামরিচ দিয়েছি। আপনারা কেউ ঝাল কম খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখন পুরোটা একটি আস্ত লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা লেবু চিবিয়ে যে রসটা বের হচ্ছে সেইটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। এই লেবুটা অবশ্যই দিবেন। মাংসটা অনেকটা হয়ে গিয়েছে, এখন আমি এটিকে একটু ভুনা ভুনা করে নামিয়ে নিব। অনেকটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। আজকে আমি এখানে রান্নায় যা যা ব্যবহার করেছি আপনারাও সব কয়টা একটু দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এখানে 1 কেজির মতো চাল নিয়েছি। চালটাকে ভালো মতো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মাংসটা ভুনা ভুনা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিব। এই চালগুলোকে এখন আমি এই মাংসের সাথে 10 মিনিটের জন্য একটু ভেজে নিব। খুব বেশি নাড়াচাড়া করবেন না,
খুব জোরে জোরে এটাকে নাড়বেন না, তাহলে চালগুলো ভেঙে ভেঙে যাবে। চালগুলো একটু 10 মিনিটের জন্য একটু উপর নিচ করে মশলার সাথে একটু মিক্স করে নিব। আবারও কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানির মধ্যে কাঁচামরিচের ঝালটা খুব ভালো লাগে। আপনারা কেউ কম খেতে চাইলে এটাকে কমিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে 1 কেজি চালের মধ্যে 1.5 কেজির মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি মেপে রেখেছি, 1 কেজি চালের মধ্যে পারফেক্ট একটা মাপ হয়, সেটা হচ্ছে 1.5 কেজি পানি দিতে হবে। পানিটা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে গরম পানিও দিতে পারেন, কিন্তু আজকে আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি। আমি পোলাও রান্নাতে সবসময় নর্মাল পানিটাই ব্যবহার করি, অনেকে গরম পানিটা ব্যবহার করেন। যে যেটা করেন সে সেটা দিয়েই করতে পারেন। আমি আজকে এখানে নর্মাল পানিটা দিচ্ছি। সব মশলাগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে 1/2 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। একটু শাহি ভাব আনার জন্য এগুলো একটু দিলে ভালো হয়, আর না থাকলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। আমার হাতে কাছে ছিল তাই একটু শাহি ভাব আনার জন্য একটু 1/2 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। এখন আরও কিছুটা লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা সিদ্ধ করা মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্নার মধ্যে কিন্তু এই মটরশুঁটিটা খুব বেশি ভালো লাগে। সব কিছু আমি আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে ঢেকে দেব, বলকটা আসার অপেক্ষা করব। ছিদ্রটাকে একটু বন্ধ করে দিচ্ছি। বলকটা চলে আসলে আবারও আমি দমে রেখে দিব। বলকটা চলে এসেছে। এখন এর মধ্যে আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে আমি সিদ্ধ করে ফুড কালার অ্যাড করেছি। আপনারা কেউ চাইলে এর মধ্যে ছোট ছোট গোল আলুগুলো হয় ওগুলোও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না বলে আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে এভাবে কেটে সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছু আবারও ভালো মতো নেড়েচেড়ে আমি এটাকে দমে রেখে দিব। আজকে আমার রান্নাটা কোনো বাবুর্চি রেসিপি না, এটা ইয়ান্স কিচেনের রেসিপি। সত্যি অনেক অসাধারণ হয়েছে, আপনারা না বানালে বুঝবেন কিভাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি, চটজলদি করে ফেলুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।